প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন বাবা, দাবি করলেন প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। তবে উনি জানতেন উনি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এমনটাই দাবি করেছেন শর্মিষ্ঠা। হয়তো সোনিয়া মনে করেছিলেন প্রণব মুখোপাধ্যায় প্রধানমন্ত্রী হলে তিনি সোনিয়া গান্ধীর নেতৃত্বকে চ্যালেঞ্জ করবেন, তাই সোনিয়া গান্ধী তার এবং তার পরিবারের স্বার্থ সুরক্ষিত রাখতে চেয়েছিলেন। তাকে বাবা এমনটাই জানিয়েছিলেন, দাবি করেছেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতির কন্যা। एक दिन राहुल गांधी जी मेरे फादर के साथ मिलने के लिए आए और बाबा तब मुगल गार्डन में वॉक ले रहे थे प्रेसिडेंट, तो मिले वो। ऐसे फिर बाद में पता चला कि राहुल गांधी जी शाम को मिलने के लिए आने वाले थे, तो राहुल गांधी का ऑफिस उन्होंने गलती से शाम की जगह उनको सुबह बता दी। तो मुझे एडीसी से पता चला, तो फिर मैंने जब अपने बाबा से जिक्र करी इस बात को, तो उन्होंने बोला कि थोड़ा सरकास्टिकली उन्होंने बोला कि अगर राहुल गांधी का ऑफिस को एएम और पीएम का बीच में जो फ़र्क है वो नहीं पता, तो एक दिन वो कैसे सोचते हैं कि पीएमओ को चलाएंगे। उनकी डायरीज़ में बहुत ज़्यादा राहुल गांधी जी के बारे में है नहीं, बहुत ज़्यादा कुछ इंट्रैक्शंस कुछ यूपीए के टाइम पे हुआ है, और कुछ जब प्रेसिडेंट थे तो राहुल गांधी उनसे मिलने के लिए आते थे। तो उनका जो ऑब्जर्वेशंस राहुल गांधी के बारे में रहा, उसके बारे में मैंने बताया कि वो उन्होंने लिखा कि राहुल गांधी जी बहुत ही कर्टियस हैं और बहुत सारे सवाल करते हैं, जो कि उनको अच्छा लगा कि ये जानना चाहते हैं कि बहुत सारे सवाल कर रहे हैं। लेकिन उनको ये भी लगा कि राहुल गांधी एक सवाल से दूसरा सवाल बहुत जल्दी, एक सब्जेक्ट से दूसरा सब्जेक्ट बहुत जल्दी जाते हैं। तो वो उनको लगा कि पता नहीं कितना इनको समझ आ रहे हैं या कितना वो एब्जॉर्ब कर रहे हैं। इसमें बारे में भी मेरा फादर का उन्होंने लिखा, ऑब्जर्वेशन लिखा इस विषय पे। उन्होंने राहुल गांधी को सलाह दिया था कि आपको कैबिनेट में आना चाहिए और प्रशासन कैसे चलाना पड़ता है उसका हैंड्स ऑन एक्सपीरियंस होना बहुत ज़रूरी है। कि वो खुद भी प्रधानमंत्री बनना चाहते थे? हाँ, बिल्कुल बनना चाहते थे, लेकिन उनको ये भी पता था कि वो बनना चाहते हैं लेकिन वो बन नहीं पाएंगे। तो इस बात को वो कोई डिसल्यूशनमेंट में नहीं था कि एक दिन बनेंगे, बट हाँ ऑफ कोर्स वो बनना चाहते थे। ये बात खुलकर मैंने एक बार उनसे पूछा था कि आप प्रधानमंत्री बनना चाहते हैं, तो उन्होंने बोला बिल्कुल, कोई भी सीरियस पॉलिटिशियन प्रधानमंत्री बनना चाहेंगे, लेकिन इसका मतलब ये नहीं कि मैं बनूंगा। तो बिल्कुल मैंने पूछा, तो उनका कहना यही था कि सोनिया गांधी जी का उनको शायद सोनिया गांधी जी को लगा होगा कि एक दिन वो हो सकता है कि सोनिया गांधी जी का अथॉरिटी चैलेंज करे। মুখ্যমন্ত্রী থাকাকালীন স্বেচ্ছায় সেই পদ ছেড়েছিলেন জ্যোতি বসু, কিন্তু রাজনীতিতে এমন নজির কটাই বা আছে, বরং পদ আঁকড়ে থাকার উদাহরণই বেশি। সম্ভবত সেই কারণেই বারবার ফিরে আসে বয়সের ঊর্ধ্বসীমা নিয়ে বিতর্ক। মার্কিন লেখক মার্ক টুয়েন বলেছিলেন, বয়স পুরোটাই মনের ব্যাপার, আপনি বয়স নিয়ে না ভাবলে কিছুই যাবে আসবে না। আবার উল্টো দিকে কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার বিজয় মার্চেন্ট বলতেন, অবসর তখনই গ্রহণ করুন যখন সকলে প্রশ্ন করবে কেন অবসর নিচ্ছেন, তখন নয় যখন সকলে প্রশ্ন করবে কেন অবসর নিচ্ছেন না। সঠিক সময় অবসর নেওয়াটা কখনোই সোজা নয়, তবু ক্রিকেটে একটা সিলেকশন কমিটি আছে যা আপনাকে জানিয়ে দেবে কখন মাঠ ছাড়তে হবে। কর্পোরেটে আছে বোর্ড অফ ডিরেক্টরস, বুঝিয়ে দেবে কখন আপনাকে দায়িত্ব ছাড়তে হবে। সরকারি কিংবা বেসরকারি চাকরির ক্ষেত্রেও নির্ধারিত অবসরের বয়স আছে, কিন্তু রাজনীতিতে না আছে অবসরের নির্দিষ্ট বয়স, না আছে কোনো প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া যা মসৃণভাবে পুরনোর থেকে নতুনের হাতে দায়ভার অর্পণ করতে পারে। তাই রাজনীতিতে অবসরের বয়সসীমা নিয়ে বিতর্ক যুগ যুগ ধরে চলে আসছে। বর্তমানে তৃণমূলের অন্দরে বয়স নিয়ে যে দ্বৈরথ চলছে তা তৃণমূলের একার বিতর্কের বিষয় নয়, কম বেশি সব দলেরই। যিনি দক্ষ হন তিনি যতদিন মানে দক্ষতা চলতেই থাকবে, তো আর কেউ সুযোগ পাবেন না। ফলে এই দক্ষতাটা তো সাংগঠনিক ক্ষেত্রেও দেখা যায়। মোহনবাগানের এই যে একটা ডিফেন্সে ক্রাইসিস চলছে, তো তাহলে এই যে 5 গোল দুম করে খেয়ে বসলো, ঘরের ছেলে, রক্ত দিয়েছে, টাকা অফার করলেও ইস্টবেঙ্গলে যায়নি, এত পরিশ্রম করেছে, তো সুব্রত ভট্টাচার্যকে এই বাজারে স্টপার নামিয়ে দিলেই হয়। তাহলে তো সুব্রত ভট্টাচার্য মোহনবাগানের স্টপারে খেলুক, ইস্টবেঙ্গলের স্টপারে মনোরঞ্জন ভট্টাচার্য খেলুক, ওই টিমটাই খেলুক। তাহলে আর সুনীল গাভাস্কার ওপেন করবে, আজও সে ওপেন করবে, তাহলে সে কমেন্ট্রি বক্সে গেল কেন? রাহুল দ্রাবিড় কোচ গেল কেন? খেলোয়াড়রা তো চাকরি করেন না কৃষ্ণেন্দু। কোথাও একটা
বিষয়টা নিয়ে বিবেচনা দরকার, যেটা আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকেই লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর যোশীর মতো প্রবীণ নেতাদের ধীরে ধীরে অবসরে পাঠানো হয়েছে। বয়সের কারণ দেখিয়ে তাদের জায়গা দেওয়া হয়েছে মার্গদর্শক মণ্ডলীতে। প্রবীণ নেতাদের বয়সসীমা ৭৫ বছরে বেঁধে দেওয়া হয়েছে। কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কর্ণাটক বিজেপির শীর্ষ নেতা বিএস ইয়েদুরাপ্পাকেও মোদী সারা ৭৮ বছর বয়সে অবসর নিতে বাধ্য করেছেন। বর্তমানে নরেন্দ্র মোদীর বয়স ৭৩ বছর। তৃতীয়বার ক্ষমতায় এলে ২০২৯ সালে তাঁর বয়স হবে ৭৯। ৪ রাজ্যে কংগ্রেসের যে কজন হেভিওয়েটের রাজনৈতিক জীবনে কার্যত সন্ন্যাস নেমে এলো, তাদের মধ্যে রয়েছেন ৭৭ বছর বয়সী কমলনাথ, ৭৬ বছর বয়সী দিগ্বিজয় সিং, ৭২ বছর বয়সী অশোক গেহলট, ৭৯ বছর বয়সী জোরামথাঙ্গা। ৭৯ বছর বয়সেও এখনও এনসিপির প্রধানের পদে রয়েছেন শরদ পাওয়ার। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গের বয়স এখন ৮১। কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারম্যান সোনিয়া গান্ধীর বয়স ৭৬। ৯৪ বছর বয়স পর্যন্ত ডিএমকের প্রধানের পদে ছিলেন এম করুণানিধি। আর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বয়স ৮১ এবং যিনি ফের আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখছেন সেই ডোনাল্ড ট্রাম্পের বয়স ৭৭। অনেকেই বলেন, রাজ্যের রাজনীতি হোক বা দেশের বা আন্তর্জাতিক, সরানো না হলে রাজনীতিকদের নিজে থেকে সরার উদাহরণ আর কোথায়? মুখ্যমন্ত্রী থাকাকালীন স্বেচ্ছায় সেই পদ ছেড়েছিলেন জ্যোতি বসু, কিন্তু তেমন নজির আর কটা? বরং পদ আঁকড়ে থাকার নজিরই ভুরি ভুরি। রাজনীতি তো প্রফেশন নয়। একজন মানুষ দেশ সেবা করতে চাইলে, দেশের কাজে লাগতে চাইলে বয়সটা কি একটা মানে অন্তরায় হতে পারে তিনি যদি করতে চান? এবং ঠিক সহজে সাদা কালোতে বলা যাবে না যে এই বয়সের পরে একজনের রাজনীতিতে থাকার কোনো যোগ্যতা থাকলো না। ২০১৮ সালে মধ্যপ্রদেশ এবং রাজস্থানে কংগ্রেসের জয়ের পর জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সচিন পাইলটের মতো তরুণ নেতা থাকা সত্ত্বেও মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছিলেন ৭০ পেরোনো কমলনাথ, অশোক গেহলটরা। ৯০ বছর বয়স অবধি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে থেকেছেন প্রকাশ সিং বাদল। ৮৩ বছর বয়সেও বামফ্রন্টের চেয়ারম্যান পদে রয়েছেন বিমান বসু। রাজনীতিকদের বয়সের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া উচিত কিনা তা নিয়ে ২০২২ সালে আমেরিকায় একটি সমীক্ষা চালানো হয়, যেখানে ৫৮% মার্কিন নাগরিকে বয়স বেঁধে দেওয়ার পক্ষে মত দেন। বয়সের ঊর্ধ্বসীমা একমাত্র বিজেপি মেনেছে বিভিন্ন পদে যারা রাজনীতিক আছেন তাদের ক্ষেত্রে, এবং সেই অনুযায়ী তারা পদত্যাগও করেছেন। কিন্তু অন্য কোনো দলের ক্ষেত্রে এই নীতি তো মানা হয়নি, কেউই পদত্যাগ করেননি, বরং দলের মধ্যে অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। বৈদিক শাস্ত্রে জীবনকে ৪ ভাগে ভাগ করা হয়েছে। ১ ব্রহ্মচর্য, ২ গার্হস্থ্য, ৩ বানপ্রস্থ, ৪ সন্ন্যাস। কিন্তু রাজনীতিতে আর স্বেচ্ছায় সন্ন্যাস কজনই বা নিতে চান? ঝিলম করঞ্জাই ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।